প্রতিদিনের মতন আজও আমি সন্ধেবেলায় হাঁটতে বেরিয়ে পড়েছি। এখানে যত ঠান্ডাই হোক না কেন, সন্ধেবেলা যদি বাড়ি থেকে না বেরোই মনটা ভালো লাগে না। তো আজ ভাবছি বাড়ি ফেরার সময় একটা বুকেতি ব্রেড নিয়ে যাব। তো চলুন আগে বুকেতি ব্রেডটা কিনে নিই। ইউরোপে এই বুকেতি ব্রেড হচ্ছে খুব বিখ্যাত ব্রেড। এখানে সবাই যখন সন্ধেবেলা বাড়ি ফিরে কাজ থেকে, সবাই হাতে করে একটা করে বুকেতি ব্রেড কিন্তু নিয়ে বাড়ি যায়। আমি না এখন এটার খুব গ্র্যান্ড ফ্যান হয়ে গেছি। যাই হোক, আমি বাড়ি চলে এসেছি, চলুন আপনাদের দেখাই বুকেতি ব্রেড দেখতে কেমন হয়। দেখুন কত বড়, তা একটা ব্রেডেই আমাদের দুজনের স্যান্ডউইচ হয়ে যায়। তো আমি প্রথমে ব্রেডটাকে মাঝখান থেকে ফালি দিয়ে নিলাম, তারপরে এর পেটটাকে একটা ধারালো ছুরি দিয়ে চিড়ে নিচ্ছি। তো আমি ব্রেডের ভেতরে কিন্তু একটা ফিলিং ভরবো স্যান্ডউইচের জন্য। তো তার জন্য আমি একটুখানি সসেজ ফ্রাই করে নিচ্ছি। তো এবার আমি একটুখানি স্যালাডও কাট করে নিচ্ছি। স্যালাডের মধ্যে দিচ্ছি শসা, টমেটো আর একটু পেঁয়াজ। তো এর মধ্যে কিন্তু লেটুসও অ্যাড করা যেতে পারে, কিন্তু আমার বাড়িতে আজকে লেটুস অ্যাভেলেবেল নেই। তো এরপরে আমি ব্রেডের ভেতরে সমস্ত স্যালাডগুলোকে দিয়ে নিলাম, আর ওদিকে সসেজও আমার ফ্রাই হয়ে এসেছে। তো এরপর সসেজগুলোকে আমি এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে এর উপরে মেয়োনিজ আর কেচাপ দিয়ে সার্ভ করব। ব্যাস, এটা খুব ইজি। তো সসেজের পরিবর্তে কিন্তু চিকেন সালামিও দেওয়া যেতে পারে। আমার বাড়িতে আর চিকেন সালামি নেই, চিকেন সালামি দিলেও কিন্তু খেতে ভালো লাগে। এছাড়াও সলিড চিকেনটাকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে সটে করে নেওয়া যেতে পারে। আর তাছাড়া টুনা ফিশের এখানে একটা ফিলিং ব্যবহার করা হয়, খেতে খুব ভালো লাগে। তো আমাদের ডিনার রেডি, এবার আমরা দুজনে খেয়ে নেব। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা।